আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। Товарищ полковник, святой вертолет на боевом курсе. সদ্য পাকিস্তানে একটা ভয়ঙ্কর বন্যা হয়ে গেল এবং কোনো বন্যা বিধ্বস্ত বা বন্যাগ্রস্ত দেশে অন্য একটি দেশ ত্রাণ পাঠাবে এ তো প্রশংসার যোগ্য, কিন্তু সেই ত্রাণের নামে যদি অস্ত্র সরবরাহ করা হয় তাহলে তা কি প্রশংসার দাবি রাখে? আমার তো মতে কখনোই নয়। আসলে আমেরিকা একটি নোংরা জাতি, এই কথাটা আমাকে বলেছিলেন 2004-05 সাল নাগাদ, যখন আমি তারা নিউজে ছিলাম। সেই সময় তপশ্রী দি বলে আমাদের সিনিয়র একজন সাংবাদিক ছিলেন, যদিও আমি তখন সাংবাদিক বা কিছুই আজকেও নই, ছিলাম না। তখন আমি তারা নিউজে টেকনিক্যাল এক্সিকিউটিভ ছিলাম এবং তখনও কিন্তু ওই সারদার হাতে তারা বিক্রি হয়ে যায়নি, মানে সুদীপ্ত সেনের হাতে। তখন ছিলেন মালিক রতিকান্ত বাসু, যিনি তারার স্রষ্টা। তখন তারা ঠিকঠাকই ছিল এবং তারা নিউজই হচ্ছে আমাদের বাংলার প্রথম 24 ঘন্টা নিউজ চ্যানেল ছিল। সেই সময় আমি প্রায় 2006 সালের মধ্যভাগ পর্যন্ত কাজ করেছিলাম। তো তপস্বী দি এই কথাটা তখন বলতেন, তখন বুঝিনি। আজকের ডেটে সত্যিই বুঝতে পারি যে হ্যাঁ, একেবারে জঘন্য এবং নোংরা একটি জাতি হচ্ছে গিয়ে আমেরিকা। তবে কোনো দেশের সবাইকেই নোংরা বলা উচিত নয়। এক কথায় বলা যেতে পারে এই ডোনাল্ড ট্রাম্প একদিকে যেরকম বলছে মোদি আমার বন্ধু এবং আমরা ভারতের সঙ্গে এই শুল্ক নিয়ে যে সমস্যা চলছে সেটা মিটিয়ে নেব, আর অন্যদিকে ইউরোপের 10টা দেশকে কি বলছে ভারতের উপরে 100% ট্যারিফ চাপাও। এই হচ্ছে গিয়ে নোংরা জাতি বলার আসল কারণ। এদিকে ত্রাণ নাকি পাঠিয়েছে পাকিস্তানে এবং সেখানে প্রায় 4 থেকে 5 খানা যে C-17 গ্লোব মাস্টার বিমান, সেই বিমান নেমেছে। ত্রাণের লিস্টও কিন্তু প্রচার করা হয়েছে। বিশেষজ্ঞরা দেখছেন যে ত্রাণের যা লিস্ট তাতে একটি C-17 গ্লোব মাস্টার হলেই এই ত্রাণ আনার জন্য যথেষ্ট। অন্যদিকে এই 4-5টি বিমান যখন নামলো, ভাই দেশের সেনাপ্রধান কিংবা মিলিটারি বাহিনী কখন ত্রাণ আনতে যায় তার জন্য তো আলাদা সংস্থা থাকবে। এখানে দেখা গেল মিলিটারি বা পাকিস্তানের সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা সেই ত্রাণ রিসিভ করছে। আসলে ত্রাণ নয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র সরবরাহ করেছে আমেরিকা এবং সেই অস্ত্র নেমেছে নূর খান এয়ারবেস, মনে আছে ব্রহ্মোস? সেই নূর খান এয়ারবেসে পড়েছিল, একেবারে রানওয়েতে ধ্বংস হয়েছিল, সেগুলোকে আবার রিপেয়ার করা হয়েছে। আর নূর খান এয়ারবেসের আশেপাশেই রয়েছে, আপনারা জানেন, পাকিস্তানের পারমাণবিক শেল্টার। সেই শেল্টারেও আঘাত হেনেছিল। তবে কি সেই পারমাণবিক কিছু এসছে? সম্ভবত নয়। রাডার সহ এই যে বর্ডার অঞ্চলে যে যুদ্ধ সামগ্রী লাগে সেই যুদ্ধ সামগ্রী এসছে এবং আপনাদের জানিয়ে রাখি 110 কোটি মার্কিন ডলারের এই যুদ্ধ সামগ্রী কিন্তু সরবরাহ করেছে পাকিস্তানকে আমেরিকা অবশ্য এটা ফ্রিতে সাপ্লাই করেনি বলে জানা যাচ্ছে। এটাও শোনা যাচ্ছে এই মালপত্র বা এই যুদ্ধাস্ত্র যাচ্ছিল ইউক্রেনে এবং ইউক্রেনের থেকে বেশি রেট দেওয়ায় পাকিস্তানকে নাকি সেই সমস্ত যুদ্ধাস্ত্র দিয়েছে। দেখুন, এই যুদ্ধাস্ত্র নাকি ব্যবহার করবে এরকমও জানা গেছে বালুচিস্তানের যে সমস্ত রয়েছে বালোচ লিবারেশন আর্মি, যারা পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ করছে, পাকিস্তান আর্মির বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে নাকি ব্যবহার করা হবে। কিন্তু আরও একটি মহল মনে করছে এগুলো আমাদের এই যে জম্মু কাশ্মীর অঞ্চলের বর্ডার, সেখানে ব্যবহার হতে পারে। প্রচুর সামগ্রী এসছে সেখানে। আর দক্ষিণ এশিয়াকে আনস্টেবল করার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা এই মুহূর্তে যেভাবে উঠে পড়ে লেগেছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশেও কিন্তু এরা ভালো মতো প্রবেশ করে গেছে এবং বাংলাদেশ এই মুহূর্তে যতই আমরা বলি মোহাম্মদ ইউনূস অবৈধ সরকার, আসল সরকার কিন্তু আমেরিকা। এই মুহূর্তে আমেরিকার অঙ্গুলি হেলনেই এই সমস্ত বিষয় ঘটছে বাংলাদেশে। তাই
ভারতকে চাপে ফেলতে একদিকে যেরকম বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তানকেও অস্ত্র সরবরাহ করছে এই 110 কোটি মার্কিন ডলার, যা কিনা আমাদের ভারতীয় মূল্যে প্রায় 11,000-12,000 কোটি টাকার কাছাকাছি। এই যুদ্ধাস্ত্র খুব একটা কম নয়, এবং তার সাথে রাডার সহ আরও অনেক কিছু পাকিস্তানে পৌঁছেছে। আমাদের ভারতীয় সেনাবাহিনী নজরে রাখছে। তো এটা ছিল একটা বড় খবর। অন্যদিকে হামাসের এগেনস্টে ইসরায়েল পরপর কিন্তু অনেক দেশে আক্রমণ করছে, তার মধ্যে কাতারও পর্যন্ত রয়েছে। এই বিষয়টাও আরও উত্তেজনার চরমে যেতে চলেছে আগামী কয়েকদিন। খুব উত্তেজনা চলবে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোর মধ্যে, আর তার একেবারে স্রষ্টা হচ্ছে কি আমেরিকা। তার কারণ এই ইসরায়েলকেও কিন্তু কন্ট্রোল করে আমেরিকা। ইসরায়েলের দড়ি বাঁধা রয়েছে আমেরিকার হাতে। তবে ভারত ওই মুডে চলছে, ঝুঁকেগা নেই। দেখা যাক কি হয়। এ বিষয় নিয়ে যা খবরাখবর থাকবে আপনাদের কাছে পৌঁছে দেবো। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।